বাংলাদেশ শেখ হাসিনার হাত থেকে মুক্ত হয়েছে, কিন্তু ইন্ডিয়ার হাত থেকে মুক্ত হয় নাই। সো ইন্ডিয়ার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে দেশের অভ্যন্তরে যারা ইন্ডিয়ার এজেন্ট হয়ে কাজ করতেছে তাদেরকে অতি দ্রুত অপসারণ করতে হবে। যারা দেশের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে এখনও বহাল আছে, যেমন সময় টিভি, ডিবিসি বাংলা, ৭১ টেলিভিশন, বৈশাখী টেলিভিশন, প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা, এই সেক্টরগুলোতে আদৌ আওয়ামী দোসররা কাজ করে যাচ্ছে। এরা যে ইন্ডিয়ার এজেন্ডার, সেটা কি সরকারের নজরদারিতে পড়তেছে না? কিভাবে নজরদারিতে পড়বে? কারণ সরকারের ২/৩ ইন্ডিয়ার রয়ের কাছে বিক্রি হয়ে গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও আসিফ নাহিদকে সহি হিসেবে উপদেষ্টা পদে রাখা হয়েছে। এদিকে সরকারের মূল ভূমিকা পালন করে যাচ্ছে আসিফ নজরুল। আসিফ নজরুলের সরকারে আসার আগে রূপ ছিল একরকম, আর সরকারে আসার পরের রূপ হয়ে গেছে আরেক রকম। উনি সরকারে আসার আগে কি বলেছিলেন, ওনার মুখে শুনুন আপনারা। হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। আর এখন তো জনগণের মন জয় করা দূরে থাক, জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। আসিফ নজরুল সাহেব, মনে রাখবেন, আপনার এই বেমানির ফল আপনাকে এই বাংলার জমিনে দিতে হবে। শেখ হাসিনার যেভাবে পতন হয়েছে, আপনারও ঠিক সেভাবে পতন হবে। শেখ হাসিনা তো ফালানো রাস্তা পেয়েছে, আপনি কিন্তু ফালানো রাস্তাও খুঁজে পাবেন না। সো সময় থাকতে জনগণের কাছে ক্ষমা চেয়ে নিন, ক্ষমা চেয়ে আগের রাস্তায় ফিরে আসুন। জনগণ যদি আপনাকে ক্ষমা করে দেয়, তাহলে হয়তো আল্লাহও আপনাকে ক্ষমা করে দিতে পারে। দেশের ডেমোক্রেটিকে সংস্কার করতে হলে ছাত্র সমন্বয়কদের অ্যাডভাইস নিয়ে কাজ করবেন, আর দেশের এই গুরুত্বপূর্ণ সেক্টরগুলো থেকে আওয়ামী দোসরদের অপসারণ করবেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যতক্ষণ না পর্যন্ত অপসারণ করা যাবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ইন্ডিয়ার আধিপত্য বিস্তার করবে। বাংলাদেশ যে নতুন করে স্বাধীন হয়েছে, সেটার একটি আমেজ পাওয়া যাবে না। তা না হলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, বাংলাদেশে কখনো রাজনৈতিক সংস্কার হবে না, এবং কি বাংলাদেশ ইন্ডিয়ার হাত থেকেও মুক্ত হতে পারবে না। ইন্ডিয়ার আগরতলা বাংলাদেশ হাই কমিশনারের ভবনে বাংলাদেশের জাতীয় পতাকাকে যে টেনে হিটসে ছিঁড়ে ফেলা হচ্ছে, পতাকা ফোড়ানো হচ্ছে, এ ব্যাপারে তো আপনাদের কোনো ভূমিকা নেই। কই একটিবারের জন্য তো আপনারা কেউ প্রতিবাদ করলেন না। একটা দেশের পতাকাকে আরেকটা দেশের জনগণ এভাবে ফোড়ানো মানে কত বড় জঘন্য অপরাধ হতে পারে। এভাবে একটা দেশের পতাকাকে অবমাননা করা হচ্ছে, আর আপনারা বসে বসে শুধু আঙ্গুল ছুঁচ্ছেন। কত বড় নির্লজ্জ, বেলজ্জা, বেহাইয়া জাতি আপনারা। আপনারা টাকার জন্য দেশকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছেন। এদিকে আমরা সাধারণ মানুষ দুকে দুকে মরছি। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, না হয় নমরুদ ফেরাউনের মতো ধ্বংস করে দিক। সবশেষে আসিফ নজরুলের কাছে একটি প্রশ্ন রেখে শেষ করতে চাই। পুলিশ ধরার পর ৩ হত্যা মামলার আসামি মুন্নি সাহা কোন আইনে সাড়া পেলেন? রাতের আধারে আনোয়ার হোসেন মঞ্জুর কাছ থেকে ৫ কোটি টাকা নিয়ে তারপর তাকে ছাড়তে বাধ্য করা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে?